আজকে জামাতের ঘটনার ব্যাপারে যেটা এসছে, জামাতের স্টেটমেন্ট দেখলাম যে তারা এটা ইনভেস্টিগেট করতেছেন, তারা তারপরে দলীয় সাংগঠনিক সিদ্ধান্ত দেবেন। হুজুর হওয়ার কারণে, দাড়িওয়ালা টুপিওয়ালা হওয়ার কারণে বিষয়টা কি অতিরিক্তভাবে গসিপ আইটেম করা হচ্ছে কিনা, এটা হচ্ছে ওই যে পরিমনির জামাই কয়জন, বুবলির বাচ্চার বাপকে, এরকম একটা নিউজের মতো হয়ে গেছে। একটা বিষয় হচ্ছে যে এই ধরনের যে কোনো ঘটনা অনেকগুলো দিক আছে। একটা দিক হচ্ছে যে প্রাইভেসির বিষয়, যেটা আপনি বলেছেন। পলিটিশিয়ানদের আসলেই কোনো পার্সোনাল লাইফ নাই, আমাদের প্রাইভেসি নাই। আমরা আমাদের ফ্যামিলির লোকদেরকে নিয়েও আপনার রাস্তায় হাঁটতে ভয় পাই, আপনার কে কোনভাবে ছবি তুলে ফেলে, রেস্টুরেন্টে খেতে যেতে পারছি না, একসাথে সকালে হাঁটতে পারছি না, পার্কে যেতে পারছি না। তো এই ধরনের মানে মানে ফ্যামিলি নিয়েও হোটেলে থাকলে, কক্সবাজারে গেলে আমাদেরকে 2বার 3বার চিন্তা করতে হয় যে কাউকে জানাবো কিনা, কেউ জানবে কিনা, দেখবে কিনা, এই বিষয়গুলো আছে। ইকুয়ালি আমি আমি একটু যদি যুক্ত করি ব্যাস্টারফদ, মানে এই যে আপনি বলছেন যে পরিবার নিয়ে গেলে একটু চিন্তা করতে হয়, কিন্তু সত্যিকার অর্থে কি শুধু পরিবারকে নিয়ে গেলে চিন্তা করতে হয়, নাকি এর বাইরে গিয়ে যখন কোনো রাজনৈতিক নেতা একটু অন্যরকম ভাবে কোনো কিছু করবার চেষ্টা করছেন তখনই আসলে তাদেরকে এই ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে? না, এটা পরিকল্পিতভাবেই করা হচ্ছে। এটা শুধুমাত্র আপনার মানে পরিবার ছাড়া গেলে একরকম, পরিবার নিয়ে একরকম, এবং এই আইটেমগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ গসিপ আইটেমে হয়ে গেছে। যেহেতু জামাতের এমপি, এই জন্য হচ্ছে জামাত এমন একটা ভালো গসিপ আইটেম। আমি একটা গণমাধ্যমে দেখলাম এক পেজে 4টা নিউজ একই বিষয়ে। এটা হচ্ছে ওই যে পরিমনির জামাই কয়জন, বুবলির বাচ্চার বাপকে। বিশেষ মানে ধর্মকে সামনে রেখে তারা যেহেতু রাজনীতি করছে এবং তারা বিভিন্ন সময় এরকম বয়ান দিয়ে থাকে যে এই ধরনের বিষয়গুলো থেকে দূরে থাকতে হবে, নারীদেরকে নিয়ে তাদের অনেক মন্তব্য আছে, সেই রাজনৈতিক দলের নেতা কর্মীরা যখন এই ধরনের ঘটনা ঘটায় তখন তো প্রশ্নটা উঠতেই পারে। নিঃসন্দেহে উঠতে পারে প্রশ্ন। একটা হচ্ছে যে আপনি যে কোনো এমপির কোড অফ কন্ডাক্ট, যেহেতু সে নির্বাচিত জনপ্রতিনিধি, যে কোনো জনপ্রতিনিধির কোড অফ কন্ডাক্ট নিয়ে আপনি কথা বলতেই পারবেন, এটা নিয়ে কোনো দ্বিমত নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে জামাত হওয়ার কারণে, খেলাফত হওয়ার কারণে, হুজুর হওয়ার কারণে, দাড়িওয়ালা টুপিওয়ালা হওয়ার কারণে বিষয়টা কি অতিরিক্তভাবে গসিপ আইটেম করা হচ্ছে কিনা। একটা বিষয় হচ্ছে, শুধু কি পলিটিশিয়ানরা এই ধরনের কাজ করছেন? আমলারা করছেন না? সাংবাদিকরা করছে না? গণমাধ্যম, কালচারাল এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে, হোটেলগুলোতে প্রতি রাতে বালিশ খেলছে না দেশের গুরুত্বপূর্ণ ভিআইপিরা? বেনজিরের কথা পড়েছি না, বিভিন্ন হোটেলে ওনার জন্য স্টার ভিআইপি রুম বুক করা থাকতো সারা বছর ধরে, সেখানে কারা কারা যেতেন। একজন নায়িকার সাথে একজন সাবেক এমপি মন্ত্রীর যে গালাগালির কথাবার্তা, কনভারসেশন শুনলাম। প্রশ্ন হচ্ছে, যদি আপনি সোসাইটি আকারে টোটাল মোরাল ক্যানভাস নিয়ে কথা বলেন, ওইটা হচ্ছে বেস্ট জায়গা যে আমাদের সমাজের ওভারঅল নৈতিকতার ক্যানভাসের পতন ঘটেছে কিনা। আমি মনে করি এটা করেছে। এটা শুধুমাত্র যদি আপনি একদম পার্টিকুলার গ্রুপ সেকশন নিয়ে করেন, তাহলে সমাজের যে কালচারাল অবক্ষয় ঘটেছে, টোটাল পরিবার, পারিবারিক নৈতিকতা, মূল্যবোধ যে ধসে গেছে, সেই আলোচনা থেকে আমরা বের হতে পারবো না।